ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো সৃজিত মুখার্জি পরিচালিত দেব, রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখার্জি অভিনীত তাদের নতুন আপকামিং মুভি টেক্কা। তো আজকে কিন্তু টেক্কার ট্রেলারটা রিলিজ করা হয়েছে। ট্রেলারটা কেমন হলো সেটা নিয়ে এখন কথা বলবো। তো ট্রেলারটা এক কথায় জাস্ট দুর্দান্ত ছিল। কম্প্যাক্ট, ওয়েল এডিটেড একটা ট্রেলার, যেটা আপনি বারবার দেখার পরেও কিন্তু আপনার বোরিং ফিল হবে না। এবং এই ট্রেলারটা দেখার পরে আপনি যতবারই দেখেন এই মুভিটার গল্প সম্পর্কে আসলে কি ঘটবে, কি ঘটতে যাচ্ছে, নিশ্চিতভাবে কোনো কিছু বলতে পারবেন না। তো সৃজিত মুখার্জির প্রত্যেকটা সিনেমার ট্রেলার কিন্তু দুর্দান্ত হয়ে থাকে এবং টেক্কার ট্রেলারও কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। এখানে দেবদার যে পারফরম্যান্স, সত্যি মানে আমরা হয়তোবা মুভিটা দেখে বলবো যে এটা তার ক্যারিয়ারের সেরা একটা পারফরম্যান্স ছিল এই মুভিটাতে। যেভাবে তাকে কিস্তি দিতে দেখা যাচ্ছে, যেভাবে এই যে আ কিস্তিগুলো তিনি এখানে একদম র বলা যায়, একদম কিস্তিগুলো এখানে রাখা হয়েছে। সত্যি জাস্ট দুর্দান্ত এবং এগুলো আসলে এই ট্রেলারের মধ্যে বেস্ট সিন ছিল। আর মানে সত্যি মজা পাইছি। তো এই ট্রেলার দেখে গল্প সম্পর্কে যতটুকু বোঝা যাচ্ছে, এখানে মানে একদল একদল প্রভাবশালী লোক আছে যারা কিনা এই গরিবদের ওপরে অন্যায়ভাবে অত্যাচার করে, তাদের সাথে খারাপ ব্যবহার করে, তাদেরকে খিস্তি দেয়। তো তাদের কারণে কিংবা অন্য একটা কারণে, মানে যেখানে তারা ইনভলভড আছে, যার কারণে দেবদার চাকরি চলে যায় এবং চাকরির জন্য তিনি স্বস্তিকা মুখার্জি তার মেয়েকে একটা স্কুল থেকে কিডন্যাপ করে এবং কিডন্যাপ করে কোথায় নিয়ে আসে, তিনি কিন্তু একটা অফিসে নিয়ে আসে। মানে যে অফিসে তার চাকরিটা চলে গেছে, যেটা আমরা ট্রেলারটাতে দেখতে পাই। এবং তিনি কিন্তু তার চাকরি ফিরিয়ে পাওয়ার জন্যই মানে সেই মেয়েটাকে কিডন্যাপ করে এবং তার চাকরিটা ফিরে পাওয়ার জন্য তিনি চাপ দিতে থাকে। তো এই যে দেবদার চাকরিটা চলে যাচ্ছে একটা ষড়যন্ত্রের কারণে, এটা আমরা প্রত্যেকেই বুঝতে পারতেছি এবং যেটা কিনা ট্রেলারটাতে রিভিল করা হয়েছে, যে যেখানে পরাণ গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরী এদেরকে আসলে রিভিল করা হয়েছে। তো এর পেছনে আরো কিছু লোক আছে, যে লোকগুলোকে রিভিল করা হয়নি, কিংবা আসলে মেন ঘটনা কি কারণে কি কারণে আসলে দেবদার চাকরিটা চলে যায় এবং তার সাথে কি এমন ঘটে, যেটা কিন্তু ট্রেলারটাতে একদমই রিভিল করা হয় নাই। তো এখানে আমরা ট্রেলার দেখে এটাই বুঝতে পারি যে স্বস্তিকা মুখার্জি আসলে তার মেয়েটাকে কিডন্যাপ করছে এবং তার মানে স্বস্তিকা মুখার্জি তিনি আসলে এই ঘটনার সাথে ইনভলভড আছে এবং তার কারণে হয়তোবা দেবদার চাকরিটা চলে গেছে। তো এরকম একটা, যেটা আমরা বেসিকভাবে সাধারণভাবেই কিন্তু এই ধারণাটা নিজেদের মধ্যে নিয়ে আসতেছি, যার কারণে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে স্বস্তিকা মুখার্জি দেবদার ক্যারেক্টারের একটা ছেলে, তাকে কিন্তু কিডন্যাপ করতেছে, তার মাথায় মানে গানটা ধরে রাখছে। এরকম একটা সিনও কিন্তু ট্রেলারটাতে রাখা হয়েছে। এবং অপরদিকে মানে রুক্মিণী মৈত্র তিনি এই কেসটাকে ইনভেস্টিগেশন করতেছে এবং মানে আমরা কিন্তু তাকে একদম মানে নিষ্পাপ নিরীহ একটা ক্যারেক্টার ভাবতেছি। হয়তোবা সে কোথাও গিয়ে এই কেসটার সাথে ইনভলভ আছে, অর্থাৎ দেবদার চাকরি যে কারণে চলে গেছে সেই কেসটার সাথে কিন্তু রুক্মিণীকেও হয়তোবা আমরা তার কোনো কানেকশন দেখতে পাবো, কিংবা আরও যারা আছে যাদেরকে আমরা পজিটিভ ক্যারেক্টার হিসেবে নিচ্ছি, তারা কিন্তু হয়তোবা এই কেসটার সাথে কানেক্টেড। তো এরকম একটা মানে আহ, হতেই পারে, গল্পে এরকম চমক কিন্তু আসতেই পারে। তো এই ট্রেলারটাতে প্রত্যেকের পারফরমেন্স সত্যি দুর্দান্ত ছিল। দেবদার পারফরমেন্স, সেটা নিয়ে আসলে কিছু বলার নেই। মানে প্রশংসা যত করব তত কম হবে। তার মানে ফেসিয়াল এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ডায়লগগুলো, তিনি যেভাবে ডায়লগ ডেলিভারি করতেছে, যেভাবে খিস্তি দিচ্ছে, যেভাবে চিল্লাচ্ছে, চেঁচামেচি করতেছে, মানে জাস্ট ব্যাপক ছিল। মানে এতদিনে তার এরকম একটা ক্যারেক্টার সত্যি কেউ আশা করে নাই এবং সে মানে তার প্রত্যেকটা ফ্যানদের কিন্তু একটা স্বপ্ন পূরণ করলো। এরকম ক্যারেক্টার তিনি প্লে করবেন কখনো কোনোদিন, এটা আসলে কেউ ভাবে নাই। সত্যি বলতে জাস্ট অসাধারণ ফাটিয়ে দিয়েছে। অপরদিকে রুক্মিণী মৈত্র, তার পারফরমেন্সটাও আমার খুবই ভালো লাগছে। প্রত্যেকের পারফরমেন্স খুব সুন্দর ছিল। স্বস্তিকা মুখার্জি, তাকে যেভাবে এখানে ইউজ করা হয়েছে সত্যি এটা মারাত্মক লেভেলের ছিল। আর ট্রেলারটার যে বিজিএম জাস্ট জাস্ট অসাধারণ ছিল।
মারাত্মক একটা বিজিএম, মানে প্রত্যেকটা সিন, ট্রেলারটা যত শেষ ভাগে এগোচ্ছিল এবং একটা টান উত্তেজনার সাথে যে বিজিএমটা ইউজ করা হয়েছে, বিজিএমটা আমার কাছে সত্যি দুর্দান্ত লাগছে। বাংলাতে এরকম বিজিএম এবং বাংলা সিনেমার জন্য সত্যি এটা আশা করা যায় না। বিজিএমটা মারাত্মক লেভেলের হইছে। তো সত্যি বলতে ট্রেলারটা জাস্ট মারাত্মক লেভেলের ছিল। একটা টান উত্তেজনার মধ্যে দিয়ে ট্রেলারটা কিন্তু শেষ হয় এবং শেষে দেবদার সেই ডায়লগ, মেশিন থেকে বেশি টাকে উঠে গেছে। তো মানে জাস্ট ভাবুন একবার, এখানে দেবদা যে ডায়লগগুলো ডেলিভারি করছে জাস্ট মারাত্মক লেভেলের ছিল। প্রত্যেকটা ফ্যান, দেবদার ফ্যান কিন্তু যারা, তারা কিন্তু খুব মজা পাইছে। এবং মানে বিজিএম এর সাথে যেভাবে ট্রেলারটাকে এডিট করা হয়েছে, সত্যি বলতে ওয়েল এডিটেড একটা ট্রেলার, যেটা মারাত্মক লেভেলের ছিল। আর এখানে দেবদার প্রশংসা করতে হবে, তার মানে পারফরমেন্স এই মুভিটাতে, অন্ততপক্ষে টেক্কাতে তার পারফরমেন্স জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল। প্রত্যেকে হল থেকে বেরিয়ে দেবদার প্রশংসা করবে এবং মানে আমি এখন থেকেই প্রশংসা করতেছি যে এইটা একটা মারাত্মক সিনেমা। টেক্কার সামনে কোনো সিনেমা টিকতে পারবে না, জাস্ট টিকতে পারবে না। তো ট্রেলারটা জাস্ট দুর্দান্ত, আমার কাছে অসাধারণ লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।